হ্যালো বন্ধুরা, আচ্ছা এসে গেছি সেকেন্ড পার্ট নিয়ে। অনুপাত এবং সমানুপাত, রেশিও প্রপোর্শনের সেকেন্ড পার্ট নিয়ে তোমাদের সাথে এসে গেছি। আমি আকাশ ঘোষ। আজকে শুরু করা যাক অনুপাত সমানুপাতের সেকেন্ড পার্ট। আগের দিন যা করেছিলাম তারপর থেকে, ঠিক আছে? এটা হয়ে গেল সেকেন্ড পার্ট। আজকে বিশেষ কিছু বলবো না। আগের দিনের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আজকের ভিডিওটাও কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্টে। যদি কোনো ডাউট থাকে অবশ্যই দিও। আর তোমাদের কমেন্টে যদি কোনো ডাউট থাকে সেটা বলো, তো সেই ডাউট সলিউশন করব আমি পরের ভিডিওতে। নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের ডাউটের সলিউশন করব, কিংবা একটা ভিডিও নিয়ে আসবো যাতে সমস্ত ডাউটগুলো একসাথে করে, সমস্ত তোমাদের ডাউটগুলো একসাথে করে তারপর সেটা সলিউশন করব। ঠিক আছে, চলো আজকে অনুপাত সমানুপাতের সেকেন্ড পার্ট শুরু করা যাক। আর আগের দিনের ভিডিওটা দেখে কতটা বুঝতে পেরেছো ও সেটা অবশ্যই এই ভিডিওতে জানিও, এবং এই ভিডিওটাও দেখে বলো যে কতটা কি বুঝতে পারলে। আশা করছি তোমরা অবশ্যই বুঝতে পারবে। শুরু করা যাক সেকেন্ড পার্ট, অনুপাত সমানুপাত, রেশিও প্রপোর্শনের সেকেন্ড পার্ট। আচ্ছা, কি বলছে এখানে? এ, বি, সি এবং ডি হলো চারটি ধনাত্মক সংখ্যা। যেমন এ হলো বি এর 3/4 গুণ, বি হলো সি এর 4/5 গুণ এবং সি হলো ডি এর 3/8 গুণ। যদি এর 4 গুণ, যদি এ এর 4 গুণ ও ডি এর 7 গুণের গড় 316 হয়, তাহলে এ বি সি ডি এর মান, এটা কিন্তু এ এর 4 গুণ, এর নয়, এর হবে না, এটা হবে এ এর 4 গুণ, এর 4 গুণ। ঠিক আছে? আচ্ছা, প্রথমে কি বলেছে? এ হলো বি এর 3/4 গুণ। ঠিক আছে, একটা করছি, পরেরগুলো কিন্তু লিখে আমি ডাইরেক্ট করব এবার। ঠিক আছে, এ হলো এ, বি, সি আর ডি। ঠিক আছে, এ হলো বলেছে, এ হলো বি এর 3/4, যার বলবে সেটা নিচেরটা, তাহলে কি বলেছে? বি এর 3/4 গুণ, মানে বি হলো কি 4, তাহলে বি 4 হলে এ হবে 3। ঠিক আছে, তারপর কি বলেছে? বি হলো সি এর 4/5 গুণ, তাহলে সি 5 হলে বি হবে 4। আর সি হলো ডি এর 3/8 গুণ, ডি 8 হলে সি হবে 3। ঠিক আছে, এখান থেকে তাহলে আমরা করি এটাকে। এই যে একটা ঘর, এই যে দুটো ঘর, এই যে তিনটে ঘর, এদিকের একটা, এদিকে দুটো, এদিকে তিনটে, তাহলে এটা 4 হলে এটা 4, এটাও 4, এটা 5, এটা 3, সেরকমই এটাও 3, এটা 4। তাহলে কত হচ্ছে? কাটাকাটি হবে কি? আমরা অবশ্যই এখানে কাটাকাটি করতে পারি, ঠিক? কেননা এটা তো গুণ হবে, তাহলে গুণ করে যদি কাটাকাটি হয় তাহলে আমি এখানেই কাটাকাটিটা করে নিতে পারি, ঠিক কি না? দেখো, এখানে 4, এখানে 4, এখানে 4, এখানে 4 কেটে দিলাম। আর কি কিছু কাটবে? 3 না, কাটবে না। 5 না, কাটবে না। আর কিছু কাটছে না। তাহলে করি, 3 3 9, 4 3 12, 5 3 15 আর 5 8 40। তাহলে এ ইস টু বি ইস টু সি সমান 9:12:15:40। ঠিক আছে? আচ্ছা, এবার বলেছে কি না গড়। কিসের বলেছে? যদি এর 4 গুণ ও ডি এর 7 গুণের গড় 316 হয়। ঠিক আছে, তাহলে আচ্ছা, এর 4 গুণ, এ কি? এ সমান সমান, তাহলে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি সমান কি জানি আমরা? 9:12:15:40। তাহলে বলেছে এর 4 গুণ, তাহলে ইন্টু 4, 4 9 36। আর বলেছে ডি এর 7 গুণ, মানে 4 7 28, 280। এই দুটোর গড় যদি 316 হয়, তাহলে এই দুটোর গড় কত আমরা কিরকম করে বের করব? গড় বের করতে জানি টোটাল নাম্বারের যোগফল, দুটো নাম্বারের যোগফল ডিভাইডেড বাই টোটাল নাম্বার। কটা নাম্বার আছে? দুটো নাম্বার।
তাহলে সমান সমান এটা আমরা গড় পাবো। তাহলে কত হচ্ছে, এখানে 6, 8 আর 3 11, 1 হাতে রইল 1, 2 আর 1 3, 316/2, তাহলে সমান কত হলো, 2 দিয়ে 2 1 2, 2 5 10, 2 8 16, 158। ঠিক আছে, তাহলে এই 158 কি বলছে, এটা কিন্তু খুব ভালো কোয়েশ্চেন। ঠিক আছে, 158 কি বলছে কি না, এটাই হচ্ছে 316। 158 কি বলেছে, 316। তাহলে 1 সমান সমান কত, 316/158। তাহলে তারপর কি বলেছে, তাহলে এ বি সি ডি 4টি সংখ্যার গড় কত, এ বি সি ডি 4টি সংখ্যার গড় কত। তাহলে 4টি সংখ্যার গড় আমরা কি করে বের করব, এগুলোকে যোগ করব নিশ্চয়ই, 9, 12, 15 আর 40, এগুলো তো অরিজিনাল নাম্বার, এগুলো তো আমার অরিজিনাল নাম্বার। তাহলে 9, 12, 15 আর 40, তাহলে কত যোগ করলে হয়, 40, 50, 55, 65, 65, 75, 75, 75, 76, টোটাল নাম্বার হলো 76 ডিভাইডেড বাই কটা নাম্বার আছে, 1 2 3 4, 4 সমান সমান কত, 4 1 4, 4 9 36, তাহলে 19। তাহলে এখানে বলেছে 158 সমান 316 হলে 1 সমান সমান বাই 158, তাহলে 19 সমান সমান কত, ইন্টু 19, এটা বের করলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 158 দুগুণে, একটু আগেই করলাম, 158 দুগুণে 336, তাহলে 19 দুগুণে 38, এটা হয়ে গেল আমার অ্যান্সার। যে অঙ্কটা একটু টাইম লাগবে সেটাকে আমরা টাইম দেবো। এটা তোমরা কিসের অঙ্ক করলে জানো, এটা এই অঙ্কটা করলে সিএইচএসএল মেন্সের অঙ্ক করলে এটা। ঠিক আছে, চলো, ইজি, বুঝতে পেরেছো। চলো সেকেন্ড, 10,500 টাকা এ বি এবং সি এর মধ্যে এমন ভাগে ভাগ করা হলো যে তাদের ভাগের অনুপাত 5:7:9। আচ্ছা, যদি প্রত্যেকে 500 টাকা করে বেশি পায় তাহলে এ বি সি এর টাকার অনুপাত কত। তাহলে 5 টাকা, একজন পেয়েছে 5 টাকা, এ বি এবং সি এর ভাগের অনুপাত বলছে, অনুপাত 5-7 নয়, আমি কি বলেছি যে অনুপাত মানে ছোট, মানে অনুপাতের মাল্টিপল, মানে অনুপাত চেঞ্জ হয় না, তাই না, বলেছিলাম না। তাহলে 5, 7 আর 9 বলেছে, তাহলে 3 আর 9, ঠিক আছে, 3টি অনুপাতে টাকা পেয়েছে। এ বি এবং সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যে তাদের ভাগের অনুপাত 5:7:9, তাহলে 5, 7 আর 9, তাহলে এইটাই সমান সমান বলেছে কত, 10,500 টাকা। তারা 3 জনে এত টাকা পেয়েছে, তাহলে টোটাল ক টাকা পেয়েছে, টোটাল 3 জনে পেয়েছে ক টাকা, 9 আর 7 16, 16 আর 5 হচ্ছে 21, তাই 21 সমান সমানই বলেছে 10,500, তাই তো। 21 টাকারই মান বলেছে কত না 10,500, ঠিক আছে, 21-এর মানই বলেছে 10,500। তাহলে 1 সমান সমান কত আমরা পাবো, তাহলে 21কে আমি কাটি, 5 1 5, 5 2 10, 500, তাহলে 1-এর মান কত, 1 সমান সমান হয়ে গেল 500, তাহলে 21 সমান সমান হয়ে গেল 10,500, তাহলে 1 সমান সমান 500, তাহলে এ বি আর সি কত পেয়েছে, 5 5 2500, 5 7 3500, 5 9 4500। তাহলে এটা কি করলাম, বলেছে 1-এর মান যদি 5 হয় তাহলে 5-এর মান কত, 5 5 2500, 1-এর মান যদি 5 হয় 7-এর মান কত, 5 7 3500, 1-এর মান যদি 9 হয় তাহলে 1-এর মান যদি 5 হয় তাহলে 9-এর মান কত, 5 9 4500, তাহলে টোটাল এই হিসাবে ভাগ হয়েছে। কিন্তু এটা উত্তর চাইনি, বলেছে যদি প্রত্যেকে 500 টাকা করে বেশি পায় তাহলে এবিসি এর টাকার অনুপাত কত হবে, এবিসি এর টাকার অনুপাতটা কত হবে বলেছে। তাহলে এ যদি 500 টাকা পায় তাহলে এ পাবে 500, এ পাবে 500 আর এ পাবে 500, তাহলে কত হলো, এটা হবে 3,000,
এটা হবে কত 4000, এটা হবে কত 5000। ঠিক আছে, তাহলে অনুপাত বলেছে, টাকার অনুপাতটা কত, এই যে অনুপাত, অনুপাত মানেই হবে এটা ইস্টু এটা ইস্টু এটা, মানে 3:4:5। এটা হলো অরিজিনাল অ্যান্সার। এবার দেখো তোমাদেরকে আর একটা ছোট্ট প্রসেস শেখাই এর মধ্যে, ঠিক আছে, ছোট্ট প্রসেস, ঠিক আছে। আচ্ছা, এটা কি হবে, হ্যাঁ চলো এটা একটা ছোট্ট প্রসেস শেখাই, ঠিক আছে। দেখো এটা করলাম, এটা উত্তর অবভিয়াসলি। চোখ কান খোলা রেখে পরীক্ষার খাতায় চোখ কান খোলা রেখে কিন্তু অঙ্ক করতে হবে, ঠিক আছে। দেখো আমরা যখনই পেলাম এই যে এ বি আর সি এর টাকার অনুপাত কত 5, 7 আর 9 বলেছিল, তাহলে 5, 7 আর 9 সমান 21। 21-এর মান যদি 10,500 হয়, 1-এর মান 500, তাহলে 1 অনুপাত সমানই হচ্ছে 500, 1 অনুপাত সমানই হচ্ছে 500। তাহলে এখানে বলেছে যদি প্রত্যেকে 500 টাকা করেই পায়, 1 অনুপাত সমান সমান যদি 500 হয়, তাহলে 500 সমান সমানই 1 অনুপাত, হ্যাঁ কি না, 500 টাকা সমান সমানই 1 অনুপাত। তাহলে যদি প্রত্যেকে 500 টাকা করেই বেশি পায়, তাহলে 1 অনুপাত করে বেশি পাচ্ছে। এখানেও অনুপাত আছে, তাহলে অনুপাতের সাথে অনুপাত আমরা যোগ করতে পারি। এখানে যেমন টাকার সঙ্গে টাকা যোগ করলাম, সেরকম অনুপাতের সঙ্গে অনুপাত আমরা যোগ করতে পারি। তাহলে যেহেতু এই অঙ্কটাতে বলে দিয়েছে 500 টাকা করেই পেয়েছে, আর আমার বেরিয়েছেও 500 টাকা সমান 1 অনুপাত, সেই জন্য আমি প্রত্যেকটার সাথে যদি 1 অনুপাত করে যোগ করি, 1 অনুপাত করে যদি প্রত্যেকটার সাথে যোগ করি, তাহলে হয় 6, 8 আর 10। এবার এটার যদি অনুপাত বের করি, 2 দিয়ে কাটবো, অনুপাতে সবসময় ছোটটা নেব, 2 3 6, 2 4 8, 2 5 10। দেখো হলো না, অঙ্কটা কি হলো না? তাহলে একটু চোখ কান খোলা রাখলে অঙ্ক তোমার থেকে আগে কেউ করতে পারে না, কিন্তু একটু দেখতে হবে, একটু দেখে অঙ্কটা করতে হবে, ঠিক তো? চলো আচ্ছা, নেক্সট অঙ্ক কি বলছে দেখি, যে দুটি সংখ্যার অনুপাত 3:8, প্রতিটি সংখ্যার সাথে 8 যোগ করলে অনুপাত 1:2 হয়, প্রতিটি সংখ্যার সাথে 4 বিয়োগ করলে অনুপাত কত হবে? ঠিক আছে, আমি এখানে অপশন আনিনি, কিন্তু এই অঙ্কগুলো অপশন টেস্টে ভালো হয়, তাড়াতাড়ি হয়, ঠিক আছে, অপশন টেস্টে তাড়াতাড়ি হয় অঙ্কটা। এখানে কিভাবে করতে হবে দেখো, যে 3x, আমাকে x এখানে ধরতে হবে, যেহেতু আমি অপশনটা আনিনি। যদি এখানে অপশন আনতাম, আমি যদি নেক্সট দিন অবশ্যই অপশনটা আনবো, তাহলে তোমাদের আরো সহজে আমি বোঝাতে পারবো কি করে এটা হয়, ঠিক আছে। আচ্ছা চলো, অপশনটা যখন আনিনি আমি, তাহলে অপশন ছাড়াই এটা করা যাক, এক্স ধরেই তাহলে আমরা করি, কি বলো, করতে পারবো তো নাকি? তাও আমি একটা অপশন এটাকে আমি যদি এনে দিই, তাহলে কি হবে না? ঠিক আছে চলো, অপশনটা ছাড়াই যখন আছে ছাড়াই আগে করি, ঠিক আছে, তারপর না অপশন করে করব, ঠিক আছে। আচ্ছা চলো, 3x প্লাস, আমি দুটোকেই x যোগ করছি, কোনো একটা সংখ্যা তার সাথে x গুণ করতে হবে, তাহলে 3x প্লাস সংখ্যার সাথে যদি 8 যোগ করা হয়, এবং এখানে বলেছে 8x প্লাস যদি সংখ্যার সাথে 8 যোগ করা, তাহলে অনুপাত হয় 1/2। তাহলে x এর মানটা আমাকে এখান থেকে বের করতে হবে। তাহলে 8 8x প্লাস 8 সমানই 3 2 6x প্লাস 16। তাহলে এটা এদিকে যাবে, 8x মাইনাস 6x সমান 16 মাইনাস 8, তাহলে 2x সমান 8, x সমান সমান 4, তাহলে x সমান সমান 4 বেরিয়ে গেল। তাহলে আমার সংখ্যা দুটো কি ছিল? সংখ্যা দুটো ছিল
এই যে 3x আর 8x মানে 4 3 12 আর 4 32। এবার বলেছে প্রতিটি সংখ্যার সাথে যদি 4 বিয়োগ করলে অনুপাত কত হবে। তাহলে 12 থেকে 4 যদি বিয়োগ করি কত হবে, 12 থেকে 4 যদি বিয়োগ করি হবে 8, আর 32 থেকে 4 যদি বিয়োগ করি তাহলে কত হবে 28। কত দিয়ে কাটবে, 4 দিয়ে কাটবে, 4 দুগুণে 8, 4 7 28, 2:7 হলো। এটা হলো অ্যান্সার। আচ্ছা, তাহলে এই মেথডটা আমরা শিখলাম। এবার আরেকটা মেথড আমরা শিখি, চলো। কি বলছে এখানে না, যে এখানে কি আছে দেখো, এটা হচ্ছে বইয়ের ভাষার মেথড, ঠিক আছে। এবার বই ভাষা ছাড়া আমরা কি করে করব। এখানে রয়েছে 3, এখানে রয়েছে 8, ঠিক আছে। আর রয়েছে কি কোনো একটা, এই যে দুটোতেই বলেছে প্রতিটি সংখ্যাকে 8 যোগ করা হয়েছে। যেহেতু প্রতিটি সংখ্যাকে 8 যোগ করা হয়েছে, তাহলে আমাকে এই অনুপাত দুটোকে যদি সমান করে নিই, এই অনুপাতের বিয়োগফল, এখান থেকে 3 থেকে 1 হয়েছে 2 কমেছে, আবার এখানে 6 কমেছে। তাহলে আমি যদি এই দুটোকে সমান করে নিই তাহলে আমার 8 যোগফলটা সমান বেরিয়ে যাবে। অনুপাতটাকে যদি আমি সমান করে নিতে হয়, তাহলে কি করে অনুপাত সমান হবে, এই যে দেখে নাও, বিরাট এটা একটা মেথড, দেখে নাও। 5 8 আর 3 এর মাঝে রয়েছে কত 5, আর 1 আর 2 এর মাঝে রয়েছে কত 1। তাহলে এই 1কে দিয়ে ওপরটাকে গুণ, 5কে দিয়ে নিচেটাকে গুণ, 1কে দিয়ে ওপরটাকে গুণ, 5কে দিয়ে নিচেটাকে গুণ। তাহলে 3 1কে 3, 8 1কে 8, 5 দিয়ে গুণ, 5 1কে 5, 5 দুগুণে 10। তাহলে দেখো এখান থেকেও 2 ঘর এগিয়েছে, এখান থেকেও 2 ঘরই বেড়েছে। তাহলে আমরা বলতে পারি না যে 2 সমান সমানই 8, বলতে পারি তো 2 সমান সমানই 8। তাহলে 2 সমান সমানই যখন 8, তাহলে 1 সমান সমান 4। তাহলে 1 সমান সমান যদি 4 হয়, তাহলে 3 সমান সমান কত 3, এই 1 সমান সমান 4। তাহলে আর এইটা আমাদের আর অরিজিনাল নাম্বার নয়, এখন এইটা আমাদের অরিজিনাল নাম্বার। তাহলে 1 সমান সমান 4 হলে 3 সমান সমান, এটা অরিজিনাল নাম্বার ছিল। তাহলে 3 সমান সমান কত 4 3 12, 8 সমান সমান কত 4 8 32। এখান থেকে যদি আমি 4 বাদ দিই তাহলে হয় না সংখ্যাটা 8 আর 28। তাহলে এখান থেকে আসে না ইয়ে করলে যে 2 আর 7, দেখো হলো না, অবশ্যই হলো। দেখে নিও অঙ্কটা, আশা করছি বুঝতে পেরেছো তোমরা। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। এরপর কি বলছে, যুদ্ধের আগে ট্যাঙ্ক ও প্লেনের অনুপাত ছিল 5:3। যুদ্ধের সময় 1000টি ট্যাঙ্ক ও 800টি প্লেন ধ্বংস হয়েছিল। যখন ট্যাঙ্ক ও প্লেনের অনুপাত 2:1 হলে যুদ্ধের পর ট্যাঙ্কের সংখ্যা কত। এই অঙ্কটা আমরা হামেশাই দেখতে পাই। এবার দেখো এই অঙ্কটা কিভাবে করব, ঠিক আছে। তাহলে এই মেথডটা যেরকম মেথড আছে সেটা একবার আমরা দেখি। 5x প্লাস, আমি ধরে নিই 5x আর 3x ছিল। যুদ্ধের সময় 1000টি ট্যাঙ্ক ও 800টি প্লেন ধ্বংস হয়ে গেছে, তাহলে প্লাস নিশ্চয়ই হবে না। 5x মাইনাস 1000টি এবং 3x মাইনাস 800টি সমান হয়েছে কত 2:1। এটাকে আমরা করি 3 দুগুণে 6x, 8 দুগুণে 1600, এটা হবে 5x মাইনাস 100। তাহলে 5xটা এদিকে আসবে, 6x মাইনাস 5x সমান 1600 মাইনাস 100। তাহলে x সমান সমান কত হলো 1500। তাহলে x সমান সমান যদি 1500 হয়, তাহলে ছিল কত 5x আর 3x, তাহলে 7500 আর হয়ে গেল 4500। ঠিক আছে। যুদ্ধের পর ট্যাঙ্কের সংখ্যা কত, যুদ্ধের পর তাহলে 7500 মাইনাস 1000 তাহলে কত হবে 6500। আর এটা হচ্ছে 800টি প্লেন গেছে এখান থেকে, 800টি প্লেন মানে কত 3700।
তাহলে বলেছে যুদ্ধের পর ট্যাঙ্ক, ট্যাঙ্ক কত হলো 6500 হয়েছে। আমি কিছু ভুল করলাম মনে হচ্ছে, কেননা এটা তো হওয়া উচিত নয় এতটা বেশি। এই দেখো, দেখেছো এটা অঙ্ক, মানুষ মাত্রই ভুল হয়, আমিও রোবট নয়, সারাদিন এটা নিয়েই বসে থাকি। এই দেখো এখানে 1000টা হবে, 1000টি ট্যাঙ্ক, তাহলে 1600 এখানে 1000 হবে, এখানেও 1000 হবে, এখানে তাহলে 1600 মাইনাস 1000 সমান হয়ে গেল 600। 600, তাহলে 600 সমান সমান কি 600 পেয়েছি আমরা, তাহলে 5 6 30, 3000, আর হবে এটা কত 3 6 18, 1800। তাহলে এখান থেকে ট্যাঙ্ক 1000টা গেছিল, মানে এখানে হয়ে গেল ট্যাঙ্ক, এটা ট্যাঙ্ক, আর এটা হচ্ছে কি প্লেন, তাহলে ট্যাঙ্ক হয়ে গেল 2000টি, আর প্লেন কতগুলো হয়েছিল 800, মানে 1000টি। আমার উত্তর চেয়েছে এটা হয়েছে। এটা হলো অঙ্কের মাথায়, যদি এটা করি আমাদের এইটা হবে, ঠিক আছে। এবার আমরা একটু মিক্সচার অ্যালিগেশন দেখব, ঠিক আছে। অ্যালিগেশন এটা একটা চ্যাপ্টার নয়, সমস্ত স্যার করায় এটা চ্যাপ্টার হিসাবে, যে মিক্সচার অ্যালিগেশন একটা চ্যাপ্টার, কিন্তু আমি তোমাদের বলছি এটা একটা চ্যাপ্টার না। যদি কোনো স্যার এরপর থেকে বলে, স্যারকে ডাইরেক্ট বলবে যে স্যার এটা চ্যাপ্টার নয়, এটা একটা মেথড। অ্যালিগেশন হলো একটা মেথড, ঠিক আছে। কি মেথড? যেখানে আমাকে ট্যাঙ্ক, এই যে ট্যাঙ্ক আর প্লেন, ট্যাঙ্কের জায়গায় ট্যাঙ্ক, প্লেনের জায়গায় প্লেন লিখতে হবে, এবং তাদের মধ্যে যোগ বিয়োগ করতে হবে, ঠিক আছে। কিভাবে করতে হবে আমি তোমাদের দেখাই, বললে তো বুঝতে পারবে না, দেখাই তাহলে হয়তো বুঝতে পারবে। ট্যাঙ্ক বলেছে 5, প্লেন বলেছে 3, ঠিক আছে। অনুপাতটা হবে কত? ট্যাঙ্ক হবে 2 আর এটা হবে 1। আর আমাদের গেছে এই যে 1000টি ট্যাঙ্ক চলে গেছে, ধ্বংস হয়েছে, মানে 1000টি ট্যাঙ্ক ধ্বংস হয়েছে, আর কি 800টি প্লেন ধ্বংস হয়েছে, 800টি প্লেন ধ্বংস হয়েছে। এখান থেকে আমরা কি করব দেখো, এখান থেকে আমরা কি করব দেখো, এই যে কোনাকুনি, যে কোনো কোনাকুনি গুণ, ঠিক আছে। 3 দুগুণে 6, 5 1 5, 3 দুগুণে 6, 5 1 5। এখানে একটা জিনিস শুধু মাথায় রাখবে, যে বড়টাকে আগে রাখতে হবে। তাহলে 3 দুগুণে 6, 5 1 5-এর মধ্যে 6 বড়, তাহলে 6টাকে আগে রাখলাম, 3 দুগুণে 6, 5 1 5, তাহলে মাইনাস করবো সব সময়, মাইনাস 5 1 5, তাহলে সমান কত হলো 1 ইউনিট। এটা একটু মাথায় রাখো, 1 ইউনিট। এবার এটা করব 1 1 1000 আর দুগুণে 1600, তাহলে 1600টা বড় নিশ্চয়ই, তাহলে 1600টা বড় যখন, দেখো এটা কিন্তু দেখো 1600 মানে মাইনাস 8 দুগুণে 1600, এটা একটা। এবার আমাদের করতে হবে কি, বিয়োগ করতে হবে। কি বিয়োগ করতে হবে? 1 1 1, এই যে 1000, এই যে 1 1 1, 1000টা বিয়োগ করতে হবে, মাইনাস 1000। তাহলে যদি ব্যাকেটটা উঠে যায় তাহলে এটা তো প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাস 1600 আর প্লাস 1000, ঠিক আছে, প্লাস 1000, ঠিক আছে। তাহলে কি কত হবে? মাইনাস 600। এখানে মাইনাসের কোনো প্রবলেম হয় না, মাইনাস থাকলে মাইনাসটা উড়ে যায়। তাহলে 1 ইউনিট সমান হয়ে গেল 600, তাহলে 5 ছিল সব সময়। এইটা কিন্তু কোনোদিন কেউ ধরবে না, এটা ধরলে কোনোদিন উত্তর আসবে না, যে হ্যাঁ 2 কমেছিল বলে 6 দুগুণে 1200 ছিল, সেটা যেন ভেবো না। সবসময় এটাকে ধরবে, ওপরেরটাকে, যেটা আগের, যেটা প্রথমের নাম্বার সেটাকে ধরবে। তাহলে 5 6 30, 3000, 3 6 18, 1800। এখান থেকে 1000টা গেছে, মানে হয়ে গেল 2000। এখান থেকে 800টা গেছে, মানে হয়ে গেল 1000, ঠিক আছে। এই মেথডটা খুব সুন্দর মেথড। এরপরে
বড় বড় অঙ্ক কত ইজিলি উড়ে যাবে এই মেথডের মাধ্যমে শুধু। ঠিক আছে, এই মেথডটা একটু দেখে রেখো, আরেকবার দেখো ভিডিওটা, তাহলে হয়তো বুঝতে পারবে যদি একবার না বুঝতে পারো। এরপরে অবশ্যই আমি এই মেথড নিয়ে আনবো, এই মেথড নিয়ে 10টা অঙ্ক আনবো, সেখানে আরও ভালো করে বুঝতে পারবে। আচ্ছা, এরপর কি বলছে, একটি মূলধন এ বি এবং সি এর মধ্যে 9:6:11 অনুপাতে বিতরণ করা হয়। এ যদি তার শেয়ার থেকে সিকে 500 টাকা দেয়, এ বি এবং সি এর শেয়ারের অনুপাত 4:3:6 হবে। তাহলে সারিতে বি এবং সি এর শেয়ারের যোগফল কত? আচ্ছা দেখো, তাহলে বলেছে এ বি আর সি, তাহলে এদের মূলধনের অনুপাত কত? 9, 6 আর 11। এরপর কি বলেছে, এ যদি তার শেয়ার থেকে সিকে 500 টাকা দেয়, তাহলে এ যদি তার শেয়ার থেকে সিকে 500 টাকা দেয়, তাহলে এ বি সি এর শেয়ারের অনুপাত কত? 4, 3 আর হচ্ছে 6। ঠিক আছে, তাহলে ভালো করে বুঝবে। হ্যাঁ, অঙ্কটা খুব সুন্দর অঙ্ক, দারুণ অঙ্ক। ঠিক আছে, আমি এখানে ওই রকমভাবে লিখি না তাই। ঠিক আছে, এটা হচ্ছে তোমার আমার যতদূর মনে হচ্ছে এটা হচ্ছে এসএসসি সিএইচএসএল এর অঙ্ক, এসএসসি সিএইচএসএল প্রিলিমসের অঙ্ক। ঠিক আছে, 2018 যতদূর সম্ভব। আচ্ছা দেখো, তাহলে কি বলছে, এই শেয়ারটা হচ্ছে প্রথমে তারা দিয়েছিল, শেয়ার হিসেবে ভাগ হয়েছে, কিন্তু এ তার কাছ থেকে 500 টাকা নিয়ে সিকে দিয়েছে। এ যদি তার শেয়ার থেকে নিয়ে সিকে 500 টাকা দেয়, তাহলে অনুপাত হয় এটা। তাহলে এ সিকে দিয়েছে, তাহলে বি তো চেঞ্জ হওয়া উচিত নয়। এই যে বি আছে, বি তো চেঞ্জ হওয়া উচিত নয়। বি এর শেয়ারটা, বি এর শেয়ার এর সাথেও যা থাকবে এর সাথেও তাই থাকবে। এ সিকে দিয়েছে, এ দিয়েছে সিকে, বিকে তো দেয়নি, বি নেয়ও নি, বি দেয়ও নি, তাহলে বি এর শেয়ার চেঞ্জ হবে না। তাহলে এই বিকে 6, 3 আর 6 লসাগু 6, লসাগুটাই ধরবো, কারণ আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। আমি লসাগুর মাল্টিপেলও ধরতে পারি, কিন্তু সেটা অঙ্কটা বড় হবে, তারপর কাটাকাটি এসে ছোটই হবে, সেই জন্য আমরা লসাগুটাকেই ধরবো। 3 আর 6 লসাগু 6, তাহলে 3কে কত দিয়ে গুণ করলে 6 হয়? 2 দিয়ে গুণ করলে 6 হয়। একে কি কিছু দিয়ে গুণ করতে হবে? হবে না, তাহলে একেও করবো না, একেও করবো না। একে 2 দিয়ে গুণ করেছি বলে একেও 2 দিয়ে গুণ, একেও 2 দিয়ে গুণ। তাহলে কি হলো একটু ভালো করে লিখি, এ বি আর সি। আগে ছিল কত? 9, 6 আর 11। এখন হলো কত? 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। দেখো একটা জিনিস, এ 500 টাকা দিয়েছিল সিকে, তাহলে এ 9 ছিল, হয়েছে কত? 8। 1 অনুপাত কমেছে, 1 অনুপাত কমেছে। এখানে দেখো ছিল 11, হয়েছে কত? 12। দেখো 1 অনুপাত বেড়েছে, তাহলে 1 অনুপাত কমেছে এবং 1 অনুপাত বেড়েছে, এর মানে আমরা অবশ্যই জানতে পারি যে 1 অনুপাত করেই বাড়ছে কমছে, মানে 1 অনুপাত সমানই হচ্ছে 500 টাকা। হ্যাঁ কি না? এর কাছ থেকে 9 থেকে 8 হয়েছে, 1 অনুপাত কমেছে, আর এর কাছে 11 থেকে 12 হয়েছে, মানে 1 অনুপাত বেড়েছে। এর মানে হচ্ছে 1 অনুপাত এর কমলো, সে 500 টাকাটা এঁকে দিল বলে 1 অনুপাত বেড়ে গেল, তাহলে 1 অনুপাত সমানই হয়ে গেল 500 টাকা। এবার কি বলেছে, যে শেয়ারের অনুপাত এত হবে, শুরুতে বি এবং সি এর শেয়ারের অনুপাত কত? তাহলে দেখো শুরুতে, তাহলে 1 অনুপাত সমান 500, তাহলে শুরুতে এই যে শুরু ছিল এটা 9, 6 আর 11, তাহলে বি আর সি এর অনুপাত কত হবে? তাহলে 11 আর 6 17, 17 ইন্টু 500 সমান কত হলো? 517 85, 8500 টাকা বি এবং সি এর শেয়ারের অনুপাত। ঠিক আছে, হলো। অনেকে এটা করে, আমি এখনো দেখি অনেক ইউটিউব চ্যানেলে যে এখনো এরকমভাবেই করায়, যে 1 অনুপাত সমান 500, তাহলে বি আর সি, বি প্লাস সি বলেছে সমান সমান, বি এর শেয়ার হচ্ছে 6, 5 6 30 মানে 3000, সি এর শেয়ার বলেছে কত? 11, 5 11 5500, 5500, এই দুটোকে যোগ করে হয় 5 আর 3 8, 8500।
এরকম করে করায়। কিন্তু আমি যদি এটা করতে যাই, আমি করবো কেন? আমি তো জানি যে অনুপাতের কোনোদিন চেঞ্জ হয় না। তাহলে 11 আর 6 যদি 17 হয়, বি আর সি, তাহলে 17 ইন্টু 500 সমান 8500। ঠিক আছে, ইজি। চলো নেক্সট, এ ও বি এর আয়ের অনুপাত 4:5 এবং তাদের খরচের অনুপাত 5:6। যদি এ ও বি 200 এবং 300 টাকা সঞ্চয় করে, তাহলে এ এর আয় কত হবে? আচ্ছা, খুব সুন্দর কোয়েশ্চেন। ঠিক আছে, খুব সুন্দর কোয়েশ্চেন। ঠিক আছে, আমরা করি। চলো দেখো, এই যে ইনকাম, আমরা তো জানি ইনকাম কখন হবে। ইনকাম সমান সমান ইনকাম, দাঁড়াও, আয়, আয় সমান সমান খরচ প্লাস সঞ্চয়। জানি তো আমরা এটা, আয় সমান সমান খরচ প্লাস সঞ্চয়। তাহলে সঞ্চয় যদি করতে হয়, আয় মাইনাস খরচ সমান সঞ্চয়, হয়তো? হ্যাঁ কি না বলো? তাহলে হয়, তাহলে আমরা করে দিই। আবার কি হয়, যখন করে দিই কি করব দেখো, ইজি হবে। হ্যাঁ দেখো, এর বলেছে ইনকাম কত, আয়ের অনুপাত 4:5, তাহলে এক্স ধরে তোমাদের আগে করায় 4x। খরচ হয়েছে কত? আচ্ছা, এখানে বলেছে খরচটা বলেছে সঞ্চয় হয়েছে এত টাকা, তাহলে সঞ্চয় হয়েছে এত টাকা, তাহলে আয় মাইনাস খরচ সমান সঞ্চয়। এখান থেকে পেলাম। আবার এখান থেকে তো আর একটা জিনিসও আমরা পাই, যে খরচ প্লাস সঞ্চয় সমান সমান আয়। খরচ প্লাস সঞ্চয় সমান সমান আয়, এটাও তো আমরা পাই। আচ্ছা, তাহলে এখানে কি বলছে যে 4x, এই যে 4x মানে আয় মাইনাস সঞ্চয় করেছে কত, 200 টাকা, আর 5x মাইনাস সঞ্চয় করেছে কত, 300 টাকা, সমান কত আছে, 5/6। তাহলে এটা করি একবার, 6 দিয়ে 4, 5 5 25, x মাইনাস 1500 সমান 6 দিয়ে 4 6 24x মাইনাস 1200। তাহলে 25x মাইনাস 24x সমান 1500 মাইনাস 1200। তাহলে x সমান সমান 300। তাহলে x সমান সমান 300 যখন হবে, তাহলে বলেছে কি করে, তাহলে এর আয় কত? তাহলে আয় ইনকাম কত, 4, এই যে আয়ের অনুপাত, তাহলে 4x আর 5x ছিল, তাহলে এর আয়, এটা এ আর এটা বি, তাহলে এর আয় কত, 4, x সমান 3, তাহলে 1200 টাকা এর আয়। এবার দেখো, এটা করলাম অঙ্কের ভাষায়, এবার আমরা বইয়ের ভাষায় করলাম। এবার আমরা আমাদের মেথডে করি। তোমাকে মেথড আমি দেখিয়ে দিয়েছি যে কি, 4 আর 5, তার খরচ কত, 5 আর 6। সে সেভিংস করেছে কত, এটা এ এটা বি, সেভিংস করেছে কত, এ করেছে 200 টাকা, প্লাস তো সেভিংস মানে কি প্লাস আছে আমার কাছে, এ করেছে 300 টাকা, সঞ্চয় করেছে এরা। তাহলে এবার করব আমরা, দেখো 5 5 25, 4 6 24, তাহলে 25 মাইনাস 24, তাহলে সমান 1, তাহলে 1 ইউনিট। ঠিক আছে, এবার করি 6 দুগুণে 12, 5 3 15, 5 3 15, 6 দুগুণে 12, কিরকম করে আসছে, 5 3 1500 মাইনাস 6 দুগুণে 1200 সমান কত এলো, 300। তাহলে 1 ইউনিট সমান যদি 300 হয়, তাহলে এই 4 সমান সমান কত, এই যে 4 টাকা, এটা আয়, এটা ইনকাম তার, এটা কি, এটা হচ্ছে তার খরচ এক্সপেন্ডিচার, এটা হচ্ছে কি তার সেভিংস। তাহলে আয় ইনকাম, তাহলে 4 × 300 সমান 1200 হয়েছে, হ্যাঁ কি না দেখো। ঠিক আছে, চলো এরপর পরেরটা করি আমরা।
এসো পরের অঙ্কতে যাই। দাঁড়াও, এই আচ্ছা যাচ্ছে তোর 1 মিনিট দাঁড়াও, আসছি আমি। আচ্ছা চলো এবার শুরু করা যাক পরের অঙ্কগুলো, ঠিক আছে? চলো শুরু করা যাক। কি বলছে না, এ এবং বি এর মাসিক আয়ের অনুপাত 4:5 এবং তাদের মাসিক ব্যয়ের অনুপাত 3:8। যদি এর আয় বি এর মাসিক ব্যয়ের সমান হয় তাহলে এ ও বি এর সঞ্চয়ের অনুপাত কত? দেখো খুব সুন্দর অঙ্ক, ঠিক আছে? এ আর হচ্ছে বি, কি বলেছে যে মাসিক আয় মানে হচ্ছে ইনকাম, রেশিও কত? 4 আর 5। এবার কি বলেছে তাদের মাসিক ব্যয়ের অনুপাত হলো 3:8। এক্সপেন্ডিচার কত? ব্যয় মানে হচ্ছে এক্সপেন্ডিচার, ব্যয়ের ইংরেজি হচ্ছে এক্সপেন্ডিচার, ঠিক আছে? 3:8 এটা বলেছে। তাহলে এখান থেকে আমি কি বাদ দিয়ে করতে পারবো? আমাকে সঞ্চয় বের করতে হচ্ছে এ আর বি এর, হবে না? তাহলে কি করতে হবে আমাকে? বলেছে এখানে দেখো, যদি এর আয় বি এর মাসিক ব্যয়ের সমান হয়, এর আয় এই যে এর আয় ইনকাম কত আছে? 4। এই 4টা যদি বি এর মাসিক ব্যয়ের সমান হয়, এর আয় বি এর মাসিক ব্যয়ের সমান, এর আয় ইনকামটা বি এর মাসিক ব্যয়ের সমান, তাহলে এটাকে সমান করতে হবে, এইটা আর এটা সমান, তাহলে এ ইস টু বি কি বলেছে? সমান হয়। তাহলে এর মাসিক আয় 4, বি এর মাসিক ব্যয়ের সমান, এর মাসিক আয়টা বি এর মাসিক ব্যয়ের সমান। তাহলে এটাকে 4কে কত দিয়ে গুণ করবো? 2 দিয়ে গুণ করলে নিশ্চয়ই হবে, 4 দুগুণে 8। তাহলে এটাকে আমি 2 দিয়ে গুণ করব, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করছি বলে এটাকেও আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাই তো জানি। তাহলে আমরা লিখি 4 দুগুণে 8, 5 দুগুণে 10, এটা কত আছে? 3 আর 8। তাহলে এটা হয়ে গেল তাদের নতুন, এটা ওটা কিন্তু আর ধরবে না, জানো এটা নতুন ইনকাম রেশিও, এটা হচ্ছে তাদের এক্সপেন্ডিচার রেশিও। তাহলে বলেছে সেভিংস, তাহলে এ এবং বি এর সঞ্চয়ের অনুপাত কত? এই দুটো থেকে আমরা বিয়োগ করে দেবো 3 থেকে। তাহলে সেভিংস, ইনকাম থেকে ব্যয় বিয়োগ করলে কি আসে? সঞ্চয় আসে। তাহলে সেভিংস সমান সমান কত? 5 আর হচ্ছে 2। তাহলে এ ইস টু বি সেভিংস হলো 5:2, ঠিক আছে? বুঝতে পেরেছ? আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি এটা, হ্যাঁ কি না? চলো এরপর একটা করা যাক। বলেছে এ ও বি এর আয়ের অনুপাত 5:3 এবং তাদের ব্যয়ের অনুপাত 9:5। যদি এর আয় ডাবল হয়ে যায় বি এর ব্যয়ের থেকে, তাহলে এ ও বি এর সঞ্চয়ের অনুপাত কত? একই অঙ্ক রেখেছি তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে? কিরকম করে চলো দেখি। কি বলছে? এ ও বি এর আয়ের অনুপাত 5:3, এ আর বি ইনকাম রেশিও 5 আর 3 এবং তাদের ব্যয় মানে এক্সপেন্ডিচার রেশিও 9 আর 5। এবার এখানে কি বলে? যদি এর আয় বি এর ব্যয়, যদি এর আয়ের ডাবল হয়ে যায় বি এর ব্যয়ের থেকে, আচ্ছা যদি বলেছে এর আয়ের ডাবল হয়ে যায় বি এর ব্যয়ের থেকে, যদি এর আয় ডাবল হয়ে যায় বি এর ব্যয়ের থেকে, তাহলে বি এর ব্যয় কত? বি এর ব্যয় এই যে ব্যয়, বি এর ব্যয় 5, তাহলে এর আয়টা যদি বি এর ব্যয়ের থেকে ডাবল হয়ে যায় মানে 10 করতে হবে, তাহলে এটাকে 2 দিয়ে গুণ, সেই জন্য এটাকেও 2 দিয়ে গুণ করব। তাহলে এ আর বি নতুন ইনকাম রেশিও আমার কি হলো? 10 আর 6,
আর এক্সপেন্ডিচার রেশিও কি হলো 9 আর 5। তাহলে আমার সেভিংস রেশিও কি হবে, নিশ্চয়ই বিয়োগ করব, তাহলে কি হবে 1:1। তাহলে A:B হয়ে গেল 1:1। ঠিক আছে, হ্যাঁ কি না হলো? আচ্ছা, আর একটা অঙ্ক করাই 12টা। ঠিক আছে, 12টাই আজকের লাস্ট অঙ্ক। ঠিক আছে, 12টা করে আজকের মতো এটাই লাস্ট অঙ্ক। ঠিক আছে, 12টা বলছে পরপর 2 বছরের মধ্যে আমার আয় 2:5 এবং ব্যয়ের অনুপাত 4:7। যদি দ্বিতীয় বছর আমার আয় হয় 75,000 এবং প্রথম বছরের ব্যয় হয় 20,000, তাহলে আমার একসাথে 2 বছরের সঞ্চয় কত? দেখো, এই অঙ্কটা করবে না এই অঙ্কটা থেকে কালকে করবে? কি করবে? কি করা যায় বলো? এই অঙ্কটা কি আজকেই করবে না এই অঙ্কটা কালকে করবে? কেননা এই এতটা হলো একটা অন্য পার্ট। ঠিক আছে, এই পার্টটা থেকে এবার একটু টাফ, একটু এই পার্টগুলো রেখেছিলাম একটু সহজ। ঠিক আছে, কিন্তু এগুলো সবকটা এক্সাম ওরিয়েন্টেড, এগুলো সবকটা এক্সামেই এসছে, কিন্তু এই পার্টটা থেকে একটু টাফ আছে। তাহলে ফ্রেশ মাইন্ডের টাফ অঙ্কটা শুরু করবে না আজকেই করবে? কি করা যায়? 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 চলো করিয়েই দিই নাকি? চলো করি না, এটা করে নাও, এটা থেকে আর করতে হবে না, এটা থেকে পরের দিন করবো। ঠিক আছে, বলেছে পরপর 2 বছরের মধ্যে আমার আয় 2:5 এবং ব্যয়ের অনুপাত 4:7। 2 বছরের মধ্যে আমার আয়, আচ্ছা এটা হচ্ছে ব্যক্তি কিন্তু একজনই, এটা হচ্ছে ফার্স্ট ইয়ার, এটা হচ্ছে সেকেন্ড ইয়ার। প্রথমে আসছে আমার ইনকাম রেশিও, তারপরে আসছে আমার এক্সপেন্ডিচার রেশিও। তাহলে পরপর 2 বছর মধ্যে আমার আয় প্রথম বছর ছিল 2 টাকা, পরের বছর ছিল 5 টাকা, এবং আমার ব্যয় প্রথম বছর ছিল 4 টাকা, পরের বছর ছিল 7 টাকা। এবার কি বলেছে, যদি দ্বিতীয় বছরের আয়, আমার আয় যদি দ্বিতীয় বছর আমার আয় 75,000 এবং প্রথম বছরের ব্যয় 20,000 হয়, তাহলে দ্বিতীয় বছরের আয় 75,000, তাহলে দ্বিতীয় বছর আয় ইনকাম রেশিও বলছে 75,000, তাহলে এই 5কেই বলছে কত না 75,000। তাহলে 1 সমান সমান কত? 5 × 5, 5 × 5 = 25, মানে 15,000, তাই তো? তাহলে 5 সমান সমানই বলেছে 75,000, তাহলে 5 সমান সমানই 75,000, তাহলে 1 সমান সমান 15,000, তাহলে 2 সমান সমান কত? 2কেও 15 দিয়ে গুণ করতে হবে নিশ্চয়ই, 15,000 দিয়ে গুণ করেছি, আর একেও আমি 15,000 দিয়ে গুণ করেছি, তাহলে এটা হয়ে গেছে দেখো 75,000, এটা হয়ে গেল 30,000। আর কি বলেছে, যে প্রথম বছরের ব্যয় 20,000 হয়, প্রথম বছরের ব্যয় এই যে 4, এই 4কেই বলেছে কত ব্যয়, প্রথম বছরের ব্যয় 20,000, 4 সমান সমানই 20,000। ঠিক আছে, 4 সমান সমানই 20,000, তাহলে 1 সমান সমান কত? 5,000। তাহলে 1 সমান সমান যদি 5,000 হয়, তাহলে 4কে আমি 5,000 দিয়ে গুণ করেছি, 7কেও আমি 5,000 দিয়ে গুণ করব। তাহলে এবার কি বলেছে, তাহলে আমার একসাথে 2 বছরের সঞ্চয় কত? তাহলে এবার আমাকে এটা একটু ঠিক করতে হবে। কিভাবে ঠিক করব? করে নিই। 15 দুগুণে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, প্রথম বছর কত আয়? 30,000, দ্বিতীয় বছরের কত হয়? 75,000 ইনকাম রেশিও, এরপর এক্সপেন্ডিচার রেশিও কত? 20,000,
তারপরের বছর কত, 35,000। তাহলে আমার সেভিংস কত হবে, 10,000 প্রথম বছরের সেভিংস, এবং দ্বিতীয় বছরের সেভিংস কত হবে, 0.4, 40,000। তাহলে বলেছে তাহলে আমার একসাথে 2 বছরের সঞ্চয় কত, 40 আর 10-এ 50,000 2 বছরের সঞ্চয়, হ্যাঁ কি না? হলো? হলো এটা? আচ্ছা, এবার দেখো এটাকে একটু অন্যভাবেও করা যায়, হ্যাঁ কি না? যাই তো, সব যায়। দেখো এটা আমরা দেখে নিয়েছি, এবার একটু অন্যভাবে দেখি, ঠিক আছে? অন্য নজরিয়া সে দেখি, চলো। দেখো এখানে দেখো 5 = 15 পেয়েছি, 1 = 15,000। আমাকে বের করতে বলেছে সেভিংস, এটা কিন্তু আমরা করলাম, অবভিয়াসলি এটা রাইট অ্যান্সার, কিন্তু একটু তাড়াতাড়িও করা যায়, ঠিক আছে? দেখো 1 = 15,000 বলেছে, তাহলে 5 আর 2 আমার প্রথম ইনকাম, বলেছিলাম না রেশিও পরিবর্তন হয় না, তাহলে 5 আর 2 মানে 7, এই 7 ইন্টু 15,000, একের মান কত, 1 অনুপাতের মান, ইনকামে 1 অনুপাতের মান হচ্ছে 15,000, তাহলে 5 আর 2 7, 7 অনুপাতের মান কত হলো, 517, এই 517 বলছি, 15 × 7 = 105, 1,50,000, তাই তো? এই হ্যাঁ 517 105, হ্যাঁ 1,05,000, সরি 1,05,000, 1,05,000, এটা হয়ে গেল কি আমার ইনকাম বা আয়। এবার এখানে কি বলেছে দেখো, 1 = 5, এটা কি পেয়েছি আমার, এক্সপেন্ডিচার, তাহলে 1 = 5, তাহলে 7 আর 4 কত, 11, 11 ইন্টু 5,000, তাই তো? তাহলে 5 11 55,000, কি পেলাম, এটা এক্সপেন্ডিচার বা ব্যয়। তাহলে টোটাল ইনকাম হলো 1,05,000, টোটাল ব্যয় হলো 55,000। দেখি বিয়োগ করে আসে নাকি, এটা হচ্ছে, তাহলে টোটাল ইনকাম থেকে টোটাল ব্যয় বিয়োগ করলে থাকবে তো আমার সঞ্চয়, তাহলে দেখি আসে নাকি, 0,0,0,5, 5 আর 5 10, 1 এলো 55,000, ঠিক আছে? হলো? তাহলে এটাও করা যায়, এইভাবেও ভাবা যায়, এগুলোকেই ভাবতে হবে। এতদিন তো ভেবেছি আমরা এরকমভাবে, এতদিন আমরা এরকমভাবেই ভেবে এসেছি, একটু আপগ্রেডেডলি ভাবতে হবে, ঠিক আছে? যেই এখানে পেয়ে গেলাম 1 অনুপাত = 15, যেহেতু এখানে সঞ্চয় বলেছে টোটাল, তাহলে 1 অনুপাত = 15, তাহলে আমার টোটাল ইনকাম 5 আর 2 7 অনুপাত, তাহলে 7 অনুপাত = 1,05,000, তাহলে আর এখানে টোটাল 1 অনুপাতের ব্যয় হচ্ছে 5,000, তাহলে টোটাল ব্যয় হচ্ছে 7 আর 4 11 অনুপাত, তাহলে 11 অনুপাতের টোটাল ব্যয় হলো 55,000, তাহলে 1,05,000 মাইনাস 1,05,000 মাইনাস 50, হ্যাঁ 1,05,000 মাইনাস 55,000, 1,05,000 মাইনাস 55,000 সমান কত হলো, 50,000, সরি সমান হলো 50,000। তাহলে উত্তর হলো না, 1,05,000 মাইনাস 55,000 সমান হয়ে গেল 50,000। তাহলে এটাও উত্তর এলো, এটাও উত্তর এলো, ঠিক আছে? চলো বন্ধুরা, আজকের মতো এখানেই সমাপ্ত আজকের ক্লাস, সেকেন্ড পার্ট। এরপর থার্ড পার্ট আসবে, থার্ড পার্টে শেষ করে দেবো, ঠিক আছে? আর তোমার এরকমই 12টার মতো অঙ্ক আছে, আর করে দিলে অনুপাত সমানুপাত কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমরা যে কোনো বই ওঠাও, প্র্যাকটিস করো, তারপর যদি আটকায় আমাকে বলো,
বা কোনো যদি ডাউট হয় আমাকে বলো, আমি ডাউট ক্লাস নিয়ে আসবো, সেখানে সমস্ত ডাউট ঠিক করব, কিংবা লাইভ না আসবো, সেখানে ডাউট ঠিক হবে। ঠিক আছে, আবারও বলছি, আমি এই মেথড, এই প্রসেস শিখেছি হচ্ছে টপার্স গ্রুপ শিক্ষাশ্রম থেকে, মনোরঞ্জন স্যারের কাছ থেকে। তো সেটা শিখেই আমি তোমাদেরকে শেখাচ্ছি। আমার মনে হয়েছে এই প্রসেসটা সব থেকে ভালো প্রসেস অঙ্ক করার জন্য, সেই জন্য এই প্রসেসেই করাচ্ছি। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওর কোয়ালিটি, ভয়েস সব কিছুই একটু খারাপ, কেননা আমি মোবাইল থেকে ভিডিও করি, নিজে হাতে ভিডিও করি, লিখে ভিডিও করি, সব থেকে বড় কথা খাতায় নিজে লিখে লিখে তারপর ভিডিও করছি। তো অঙ্কটা ভালো লাগলে, অঙ্কগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, খারাপ লাগলেও বলো, কিছু ইমপ্রুভ করতে হলে বলো, অবশ্যই ইমপ্রুভ করব। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কেননা এই চ্যানেলটা অনেক কিছু দেবে। এরপর প্রত্যেকটা সিরিজ আসবে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যেমনভাবে শুরু করেছি সেমনভাবে ম্যাথ পুরো শেষ করব। কোনো এক্স ওয়াই জেড কিচ্ছু ধরবো না। দেখেছো, এখনো পর্যন্ত অঙ্ক করেছি এক্স ওয়াই জেড করেও তোমাকে দেখেছি, ওটা ছাড়াও করা দেখেছি। তোমাকে এক্স ওয়াই জেড করাচ্ছি যেন না তোমরা আগে যে মেথডে করেছো সেটা বোঝানোর জন্য। ঠিক আছে, এক্স ছাড়াও অঙ্ক করছি, আর কোনো সূত্র ইউজ করব না, পাটিগণিত করব, কোনো সূত্র ইউজ করব না। ঠিক আছে, আজকের মতো এটুকুই। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে দিয়ে রাখো, যাতে ভিডিও আসলে তোমার কাছে সবার প্রথমে যায় এবং দেখতে পারো। আর চ্যানেলটাকে একটু বাড়াতে চাই, সবাই চায়, আমিও চাই। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো, কেননা এই মেথড খুব কম জনেই জানে, আর আমি চাই প্রত্যেকজনে এই মেথড জানুক। তো শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, কিছু ভুল হলে সেটা বলো আমাকে, আমি সেটাকে চেঞ্জ করার চেষ্টা করব। আজকের মতো এটুকুই, আসছি পরের পার্ট নিয়ে।